রাউজানে পর্যায়ক্রমে 5 আগস্টের পরে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। আমি মনে করি যে হত্যাকাণ্ডগুলি হয়েছে তার সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নাই। রাউজানের ব্যাপারে বলা হয়েছে 2 গ্রুপ প্রশাসনে সবসময় অবরুদ্ধ করে রাখে, ঘটনা প্রবাহে অনেক তথ্য যে সমস্ত পত্রিকা আসে অনেক তথ্য সঠিক নয়। এই তথ্যগুলি সঠিক প্রকৃত ঘটনাকে আড়াল করে। আমরা চাই সাধারণ মানুষ অধিকার রাখে প্রকৃত ঘটনা জানার জন্য। প্রকৃত ঘটনা কি? প্রকৃত ঘটনা জনগণের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করছি। যেমন কয়েকদিন আগে ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত কয়েকটি দৈনিক পত্রিকায় রাউজানের ব্যাপারে সংবাদ পরিবেশন হয়েছে এমনভাবে যে 2 রাজনৈতিক নেতার দ্বন্দ্ব এবং আগামী দিনে মনোনয়ন পাওয়ার জন্য এই সন্ত্রাস বা হত্যাযজ্ঞ হচ্ছে, যাহা মোটেও সঠিক নয়। এই সমস্ত ঘটনা সত্যকে, প্রকৃত ঘটনাকে আড়াল করছে বলে আমি মনে করি জনগণ সত্য ঘটনা কি জানুক। এই কারণে আপনাদের মাধ্যমে জনগণের যে প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা কি হতে পারে হয়েছে সেটা জানানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক হিসেবে আমি গণিত করি। আমি মূল পয়েন্টে আসি। পেপার পত্রিকা আমরা দেখেছি সংবাদ পরিবেশন করা হয়েছে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে এবং আগামী দিনে মনোনয়নের কারণে এই হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের পিছনে কি, কেন হত্যাকাণ্ড হচ্ছে, সত্য উদ্ঘাটন করা দরকার, সত্য জানা দরকার। আগামীতে যেন হত্যাকাণ্ড না হয় প্রশাসন সহ সবাইকে সেই ব্যবস্থা নেওয়া দরকার এবং সাংবাদিক ভাইরা পত্র পত্রিকা সত্য উদ্ঘাটন করুন, এটাই আমরা চাই। আপনারা যদি একটু তালাশ করেন হত্যাকাণ্ডে শুরু হয়েছিল কখন, মূলত রাউজানে 1985 সালের পর থেকে ফারুক হত্যার মাধ্যমে হত্যাকাণ্ড শুরু হয় রাউজানে। এই পর্যন্ত শতাধিক যুবক, ছাত্র যুবককে প্রাণ দিতে হয়েছে হত্যাকাণ্ড। শতাধিক, মোর দেন 100। এটা 1985-এ কলেজের ছাত্র ফারুক হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হয় হত্যাকাণ্ড। সেই সময় 1985-এ ছাত্রলীগ এবং অধুনা লিপ্ত এনডিপি সন্ত্রাসীরা যুক্ত ছিল এইসব কর্মকাণ্ড, এইসব হত্যাকাণ্ড। নতুনভাবে 5 আগস্ট পট পরিবর্তনের পরে আবার সেই হত্যাকাণ্ডগুলি আবার নতুনভাবে শুরু হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে মাটি কাটা, খালের বৈধ বালুর মহা দখলের দ্বন্দ্ব, বিক্রির দ্বন্দ্ব, চাঁদাবাজে সরকারি
গভর্নমেন্ট বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর, এলজিবি, শিক্ষা অধিদপ্তর বিভিন্ন ঠিকাদার থেকে কমিশন বাণিজ্য করার প্রতিযোগিতা, সাধারণ ব্যবসায়ীদেরকে লিস্ট করে তালিকা করে তাদের থেকে চাঁদা আদায় করা, চাঁদা যদি দেওয়া না হয় তাদের দোকানপাটে হামলা করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন অপকর্মে জড়িত সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞগুলি করে আসছে। বালুর মহাল দখল করে মাটি কাটা, চাঁদাবাজি সহ বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে। বিগত কয়েক মাসে রাউজানে অনেক অস্ত্র শস্ত্র কেনা হয়েছে। এটা হয়তো অনেকেই জানে, প্রশাসন হয়তো জানেনি। সুতরাং সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে সন্ত্রাসীরা নিজেদের কর্মকাণ্ডকে আড়াল করার জন্য রাজনীতির ছত্র ছায়া ব্যবহার করছে। আমি জীবনে কাউকে একটা ডিল মারিনি, ডিল আমার নামই অসংখ্য মামলা। কোন সন্ত্রাসী দলের কোন নেতাকর্মী হতে পারে না, কোন প্রকৃত নেতাকর্মী সন্ত্রাসী হতে পারে না। কয়েকদিন আগে বাগওয়ানে মানিক হত্যাকাণ্ড হয়েছে। মূলত যে হত্যাকাণ্ডটা মাটি কাটা নিয়েই হয়েছে। মাটি কাটার প্রতিযোগিতা থেকে কেউ আর একটা গ্রুপ আর একটা গ্রুপ, ইন্টারনেট গ্রুপের মধ্যে, এখানে কোনো রাজনীতির কোনো একেবারে কাছে বাঁচে না। মানিক হত্যাকাণ্ডের মধ্যে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে যারা আদৌ ঘটনার সাথে জড়িত নয়। এই দ্বন্দ্বের বাইরে একজন ব্যক্তি মারা গিয়েছেন, সেটা হচ্ছে জাহাঙ্গীর, ব্যবসায়ী জাহাঙ্গীর। চাঁদা না পাওয়া তাকে গুলি করে মারা হল। এছাড়া বাকি সবগুলি, এই ৮-৯টি হত্যাকাণ্ড বাকি সবগুলি তাদের নিজেদের কোন দলের কারণে সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনা দেশবাসী জানুক, তাদের জানার অধিকার আছে। আপনারা আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই আপনারা নিউজ করবেন। নিউজ যখনই করবেন প্রকৃত ঘটনাটা বের করার চেষ্টা করবেন। তাৎক্ষণিক কারো মুখের কথা শুনে যেন নিউজ করা না হয়। যেমন এই দৈনিক পত্রিকায় বলেছে রাউজান উপজেলা প্রশাসন দুটো গ্রুপ গিয়ে বসে থাকে, থানা প্রশাসন দুটো গ্রুপ গিয়ে বসে থাকে। কেমন করে বসে থাকবে? ওখানে একটা গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়ে বসে থাকে, পাহারা দেয় কন্টিনিউয়াস। যারা ৫ আগস্টে পরিবর্তন দিন রাউজান থানা হামলা করে অস্ত্র লুট করেছে, তারাও থানার আশেপাশে গিয়ে বসে থাকে। সিসিটিভি গুলি পর্যবেক্ষণ করলে আসল ঘটনা বের হয়ে আসবে। আপনারা জানেন কয়েক মাস আগে দলের কেন্দ্রীয় একজন ভাইস চেয়ারম্যানকেও শোকজ করা হয়েছে স্পেসিফিক চাঁদাবাজি, ঘর বাড়ি জ্বালিয়ে যাওয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের কারণে, এবং উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার পদ স্থগিত করা হয়েছে। এমনি বলে দেবেন না গোলামাঙ্গর খন্দকার এখানে ইনভলভ আছে, তথ্য প্রমাণ দিয়ে বলবেন আমি যদি মনোনয়ন পাই খুব ভালো, আমি না পেলে খুব খারাপ। এই অবস্থা দলের কোন প্রকৃত নেতাকর্মী এটা বলতে পারে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট বিল্ডিং করা হচ্ছে, 5%, 10% সরকারি ঠিকাদার থেকে কমিশন পাচ্ছে। যারা টাকা দিচ্ছে না, রাস্তার কাজ বন্ধ করা হচ্ছে। আমার কন্ট্রাক্টর নিজে বলছে
কাজ বন্ধ করে। কি হলো বলে আপনি টাকা দেননি। তাহলে আমি টাকা দিয়েছি তো, আমি একটা গুড অ্যামাউন্ট, আমি বলতে চাচ্ছি গুড অ্যামাউন্ট আমি দিয়েছি। তারপরে যাকে দেওয়া তার সাথে টেলিফোনে কথা বলতে বলছে আমি তো আপনাকে টাকা দিয়েছি, এত লক্ষ টাকা দিয়েছি। বলা হচ্ছে তুমি তো আমাকে এটার জন্য দিয়েছো, বিল্ডিং এর জন্য দিয়ে, রাস্তার জন্য তো দাওনি। তুমি তো রাস্তার কাজ করতেছো, রাস্তার জন্য দিত। দেশে ব্যবসায়ীদের থেকেও তালিকা করে চাঁদা করা। তো এই যে মাটি কাটা, অবৈধ বালু, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। এই বালুর ভাগাভাগি নিয়ে যদিও এখানে বৈধ আছে, অবৈধরা বালির ভাগাভাগি নিয়ে তার প্রতিযোগিতা হচ্ছে। কিছুদিন আগে আমরা যে কোনো একজনের ভয়েস রেকর্ড অনলাইনে আমরা শুনেছি, কে বালু উত্তোলন করবে, নেতাই বলতেছে কে উত্তোলন করবে। শুনতে পাচ্ছি একজনকে নির্দেশ দিচ্ছে শুধু তুমিই করবা, শুধু এই করবা, বাকিগুলো তোমরা পয়সা নেবে। এই বৈধ বালু উত্তোলন বন্ধ করে দিতে হবে অন্ততপক্ষে আগামী কয়েক মাসের জন্য। আমার দলের কোন নেতাকর্মী হয়ে থাকে বিগত 17 বছর সে আন্দোলন সংগ্রামে ছিল অথবা নাই বা ছিল, বাট বিএনপির পদ-পদবিতে ছিল, বিএনপির পদ-পদবিতে ছিল। আশা করছে যে হত্যাকারী তার ব্যাকগ্রাউন্ড চেক করলে হবে। এই যে রায়হান সে কি আমার বিএনপি নেতা কর্মী বা যুবদল বা ছাত্র দলে কেউ? সে যুবলীগের, স্পষ্ট করে বলতে পারি এই যুবলীগের এখন আমার দলের বিএনপির নাম ব্যবহার করছে কারো ছত্র ছায়া থেকে। এ রায়হান সর্বশেষ সে মানিককে হত্যা করে সে বলে গেছে আমি অপরাধ, আমাকে নির্দেশ করছে ওই দিন আমার চাওয়াচ্ছে কি আমার তার উচিত তুমি পর্যালোচনা করো। সে আওয়ামী সাথে আছে, আওয়ামী লীগের এমপির সাথে এখন কেউ যদি বলে যে এটা বিএনপি বা যুবদল ছাত্র, বলার তো কোনো কিছু নেই। চেক করা তোমার রাইট আছে, তোমার অল মেশিন, সরকার অল মেশিনারিজ আছে, অথবা গোয়েন্দা সংস্থা সবচাইতে ভালো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে। কে করছে, কাদের মাধ্যমে ঘটনাগুলি হচ্ছে, তোমরা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলো, সাংবাদিক সেটাও তদন্ত করা যাবে, এটি ইজিলি বের হয়ে যাবে। আমি এখানে ডিনাই করি, যদি দলীয় কন্ঠ যদি থাকে কেউ তোমরা মনে করো, প্লিজ আমার কাছে যোগাযোগ করো, আমাকে দেখাই দাও এটা আপনার নেতা, এটা আপনার কর্মী, আপনাকে এই কারণে আপনার কারণে মারা হয়েছে বা আপনি অবহেলা করেছেন এই জন্য বলে বলছে। আমি নামই শুনছি, আমি দেখিয়ে এই যে রায়হান, আমি একটু আমি উত্তরটা দিই। এই যে রায়হানের কথা বলছি, আমি দেখিনি, আমি অনলাইনে দেখতেছি কারোর সাথে তার ছবি, আমি এটাই দেখতেছি। আমি আর আমার সাথে সাজ্জাদের আমার নেতৃত্বে আছে, বাবার আছে। দুর্ভাগ্যক্রমে আল্লাহ দেখা করার আগে আমার মৃত্যু হোক, এটাই ভালো। আমি কোন পরিবার আছে, কোন ব্যক্তি আছে আমার এখানে, আমি সংবাদ সম্মেলনটা করছি, আমি কাউকে দোষারোপ করার জন্য। যারা আমার দলের নেতা কর্মী, সারা অবশ্যই আমার দলের নেতা কর্মী, আমার সহযোগিতা সহকর্মী। আমি কারো বিরুদ্ধে আমি একটা কথা বলতে চাই, সেটা যদি কোনো কিছু দেখে রাখেন আপনারা চেক ভেরিফাই করে দেখবেন।